হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে রিয়াক্ট এবং টেলউইন্ড এর মাধ্যমে রেসপন্সিভ ন্যাপবার তৈরি করা যায়। আমি এই ন্যাপবারটি ডিজাইন করেছি এবং আপনারা যদি মোবাইল রেসপন্সিভে যান এবং স্ক্রিনটি ছোট করতে থাকেন, দেখেন হ্যামবার্গার শো করতেছে, এবং যদি মোবাইল ডিভাইসে আসেন তাহলে হ্যামবার্গার শো করতেছে, যদি ক্লিক করেন তাহলে আপনাদের লিঙ্কগুলো শো করতেছে। আজকে আমি এই ডিজাইনটি করে দেখাবো রিয়াক্ট এবং টেলউইন্ড এর মাধ্যমে। আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে সপ্তাহে 2 দিন করে প্রজেক্ট দিয়ে থাকি। আমার অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের উপকার হবে। এনিওয়ে, আমি আমার প্রজেক্টটি শুরু করতে পারি। এই প্রজেক্টটি করার জন্য প্রথমে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এই টেলউইন্ড ন্যাপবার সিএসএস রিয়াক্ট নামে, এবং এখানে আমি আমার প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতেছি এবং এখানে আমি রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করব। সো রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমি যাব টেলউইন্ড সিএসএস এ। টেলউইন্ড সিএসএস যাওয়ার পর ডকুমেন্টেশনের ভিতরে দেখবেন আপনারা ফ্রেমওয়ার্ক গাইডলাইন আছে, এখানে ঢুকবেন। ঢোকার পর ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ আছে, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন কিভাবে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ তৈরি করতে হয়। এটা যদি আপনাদের কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে আপনাদের এই স্টেপ ফলো করতে হবে না, শুধু আপনারা টেলউইন্ড সিএসএস ইনস্টল করে নেবেন। আর যদি টেলউইন্ড সিএসএস ইনস্টল করা থাকে তাহলে আমি চ্যাপ্টার করে দেব ভিডিওর, আপনার এইটুকু অংশ স্কিপ করতে পারেন। সো আমি এখানে রিনেম করে নিয়েছি রেসপন্সিভ ন্যাপবার, এন্টার দিচ্ছি। আমার প্রজেক্ট ক্রিয়েট হতে থাক, আমি একটু পর আসতেছি। ওকে, দেখেন এখানে আমার প্রজেক্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। সো আমি এখানে টাইপ করতেছি সিডি রেসপন্স, ট্যাব দিচ্ছি। ওকে, আমি আমার ফোল্ডারে প্রবেশ করলাম এখানে, এবং আমার কোড এডিটর ওপেন করে নেব, CODE কোড থেকে এন্টার দেব। আমার ভিএস কোডটি ওপেন হয়ে যাবে। দেখেন আমার ভিএস কোডটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি এই ভিএস কোডে টার্মিনাল ওপেন করব। এখানে আমি টেলউইন্ড সিএসএস ইনস্টল দেব। প্রথমে টেলউইন্ড সিএসএস ইনস্টল দেওয়ার জন্য আমার করতে হবে npm ইনস্টল, এই লাইনটা কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব, ইনস্টল হবে। এরপর আমি এই জিনিসটা কপি করে নেব, এটাও আমার ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করলে একটি কনফিগ ফাইল তৈরি হবে টেলউইন্ড সিএসএস এর। ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটা ইনস্টল দেই তাহলে একটি কনফিগ ফাইল তৈরি হওয়ার কথা। এই দেখেন এখানে একটা কনফিগ ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটি আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে দেখেন এখানে কন্টেন্টের ভিতরে এই টেক্সটটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই কন্টেন্টের ভিতরে দিয়ে দিব, যাতে যে কোনো সোর্স ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট, জেএসএস, টিএসএক্স যা দেন তাই কাজ করে। ওকে, এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমার এই যে index.css এর ভিতরে এই লাইনগুলো দিতে হবে। সো প্রথমে আমি যাওয়ার পর আমার সোর্স ফাইলের ভিতরে index.jss এর ভিতরে CSS হবে, index.css এর ভিতরে এইগুলো সব আমি উঠিয়ে নেব এবং এটা পেস্ট করে দেব এবং সেভ করে দিলাম। দেন আমার কাজ কি? দেন আমার কাজ npm run start। প্রথমে আমি একটু লিখে নিচ্ছি, তারপরে স্টার্ট করি। আমি যাব আমার app.css এ, app.js এ, এবং এখানে হেডার ফাইলটি আমি উঠিয়ে দেব। হেডার ফাইলের ভিতরে আমি আমার কোডটি ওপেন ফরম্যাট ডকুমেন্ট টাইপ। ওকে, আমি এটি দিয়ে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি যে আমার টেলউইন্ড সিএসএস আসলে ইনস্টল ঠিকভাবে হয়েছে কিনা। এখন যদি আমি এখানে দেই npm run start, এটা আমার ব্রাউজারে 3000 পোর্টে চালু হবে। ওকে, আমার পোর্টে চালু হয়ে গেছে। এখানে যদি আমি দেখি তাহলে দেখেন একটি আন্ডারলাইন দেখতেছে এবং হ্যালো ওয়ার্ল্ড লেখা হচ্ছে। এখানে আমি ক্লাস দিয়েছিলাম আন্ডারলাইন, সো আন্ডারলাইন আসতেছে। এখানে কি সমস্যা? লোগো ইজ নটিফাইড। এই লোগোটা আমি তুলে দেব এবং সেভ দেব। ওকে, আমার কমপ্লাই সাকসেসফুল হয়েছে। আমি আমার টার্মিনালটি ক্লোজ করে রাখতেছি। ওকে, এখন আমি ডিজাইনের কাজটি করতে পারি। মেইন ডিজাইনের কাজ করার জন্য আমি সোর্স ফোল্ডারের ভিতরে কম্পোনেন্ট ক্রিয়েট করব, COMPONENTS কম্পোনেন্টস। আমি স্ট্রাকচার অত ভালোভাবে ফলো করতেছি না, আপনারা যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টেও ন্যাপবারে অ্যাড করতে পারেন বা ভালোভাবে স্ট্রাকচার করে নিতে পারেন। ওকে, আমি প্রথমে একটি navbar.js নামে ফাইল ক্রিয়েট করতেছি এবং এখানে RSC দিয়ে। ওকে, এখন আমার এখানে একটি স্ট্রাকচার হয়েছে। তারপরে এখানে আমি ডিজাইনের কাজটি করব। আপনাদের যদি এক্সটেনশন না থাকে RSC লিখে এইরকম এন্টার দিলে না আসে তাহলে আপনারা লিখে নিতে পারেন। ওকে,
এখন আমি হেডারে এই ডিপটি উঠিয়ে দেব এবং এখানে লিখবো হেডার, HEADER হেডার। ওকে, এরপর আমি এখানে একটি ডিপ নিব, হেডারে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে আমার দেখতে সুবিধা হয়। ক্লাস নেম, এখানে একটি থাকবে বর্ডার, BORDER বর্ডার। বটম নামে একটি ক্লাস থাকবে এবং বর্ডার গ্রে 3000 থাকবে এবং PY2 থাকবে। ওকে, এখন যদি আমি কিছু না করে সেভ দেই এবং আমার টার্মিনালে যাই, সরি আমি তো আমার নেটবারটি এখানে ইম্পোর্টই করিনি, এটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমি আমার NAV নেটবার কম্পোনেন্টটি এখানে আনবো এবং এটাও ইম্পোর্ট করে নেব। এখানে আমার অটো ইম্পোর্ট হচ্ছে, আপনার যদি না হয় তাহলে আপনারা লিখে নিতে পারেন, নিজে নিজে করে নিতে পারেন ম্যানুয়ালি। ওকে, এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, এই যে দেখেন একটি বর্ডার বটম হয়েছে এবং এই বর্ডার বটমের কালারটি হয়েছে গ্রে। এখন আমার এর উপরে লোগো দিতে হবে এই সাইডে এবং এই সাইডে কন্টেন্টগুলো দিতে হবে। সো এটা করার জন্য প্রথমে আমি একটি ডিভ নিয়ে নিচ্ছি। এখানে ডিভ, এই ডিভের ভেতরে আমি দেব, আমার একটি লোগো আছে, লোগোটি এনে নিচ্ছি। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস নামে, IMAGES ইমেজেস নামে, এবং এখানে একটি আমি লোগো আনতেছি। ওকে, আমি এখানে একটি ইমেজ এনে নিয়েছি। এই যে এই ইমেজটি আমি ইউজ করব এখানে। এই ইমেজটি প্রথমে আমি কাজ করব, একটি ইমেজ ট্যাগ নিব, ইমেজ। এই ইমেজের ভেতরে আমার ইমেজ দিতে হবে। সো আমার এখানে ইম্পোর্ট করে নিতে হবে ইমেজটি, IMPORT ইম্পোর্ট, IMAGE লোগো নাম দিই, লোগো। এবার ফ্রম আমার ইমেজ ফাইলের ভেতরে ফার্নিচার লোগো নাম আছে এবং এই লোগোটি আমি কপি করে এখানে দিয়ে দিব। ওকে, সোর্স ফাইলের কাজ শেষ। এটা যদি আমি সেভ করি এবং আমার ব্রাউজারে দেখি তাহলে লোগোটি অনেক বড় দেখাবে। এই লোগোটি আমার ছোট করার জন্য আমি একটি ক্লাস নেব, ক্লাস নেম এটার উইডথ দিয়ে দিব 9 এবং এটার ভিতরে মার্জিন রাইট দিব একটি 2, যেহেতু আমার পাশে টেক্সট থাকবে সেজন্য আমরা রাইট 2 লিখে রাখতেছি। এখন আমি যদি সেভ করি, দেখেন এখানে আমার লোগোটি আসতেছে। এখন আমার কাজ হলো এই সাইডে ন্যাব বারগুলো করা। সো আমি NAB ন্যাব নিচ্ছি, ন্যাবের ভেতরে UL ট্যাগ নিচ্ছি, UL। এই UL এর ভিতরে LI থাকবে, এই LI এর ভিতরে আবার A ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগ যেগুলো বলি আমরা, অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এখানে থাকবে হোম, হোম। এবং এই যদি আমি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর দেখা যাক এই যে হোম আসছে, কিন্তু এই হোম আর এটা তো দুই সাইডে থাকবে। সো আমি আগে ডিজাইনের কাজটি করি। প্রথমে আমার যে এই যে ডিভ আছে, এই ডিভ আর এই ন্যাব আর ডিভ আরেকটা ডিভের ভিতরে রাখবো। আমি এখানে কাট করে নিচ্ছি এবং একটি ডিভ নিচ্ছি, ডিভ এটার ভেতরে রাখলাম যাতে আমার ডিসপ্লে ফ্লেক্স করতে সুবিধা হয়। ওকে, এখন আমার এটার ভিতরে একটি ক্লাস নেব, ক্লাস নেম প্রথমে দিব ফ্লেক্স, FLEX ফ্লেক্স। তারপরে দিব আইটেম সেন্টার, এরপরে দিব জাস্টিফাই বিটুইন। জাস্টিফাই বিটুইন দেওয়ার কারণে দুই সাইডে চলে যাবে। এখন যদি আমি সেভ দিই, ওই দেখেন হোম এই সাইডে চলে গেছে, কিন্তু আমার এই দুই সাইডে একটু প্যাডিং দরকার বা মার্জিন দরকার। এটা দেওয়ার জন্য প্রথমে আমি করব এটার ভিতরে দিব কন্টেইনার, CONTAINER কন্টেইনার এবং PX করে দেব 4। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর আপনারা দেখবেন এই যে দুই সাইড থেকে একটি চলে আসবে, এটার ভিতরে আসবে। আমি কাজ করিনি দেখে আসেনি এখনো। ওকে, এটা করার জন্য আমি এখানে আরেকটি ক্লাস দেব, MX অটো। এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর এই যে দেখেন আপনারা এই সাইড থেকে একটি প্যাডিং পাচ্ছেন, এই সাইড থেকে প্যাডিং পাচ্ছেন। ওকে, এরপর আমার এই ইমেজের ভিতরে যেহেতু আমার টেক্সটও আছে, সো আমি একটি টেক্সট নেব। এখানে পি ক্লাস দিলাম, টেক্সটটি নেব আমার ক্রাফট, CRAFT ক্রাফট।
ক্রাফটের পরে একটি ব্রেক পয়েন্ট আছে, সেহেতু বিআর ট্যাগ নিব এবং এতে দেব উইথ WITH উইথ কমফোর্ট COMFORT কমফোর্ট। এবং এটার ভিতরে আমি একটি ক্লাস দেব, এই লোগো ক্লাসের ভিতরে আমি একটি ক্লাস দেব, নাম দেব এটা যেহেতু দুই সাইডে থাকবে ফ্লেক্স। তারপরে দেব জাস্টিফাই বিটুইন এবং দেব আইটেমস সেন্টার। ঠিক আছে, এখন যদি আমি সেভ দিই, এই দেখেন এই সাইডে চলে আসতেছে, কিন্তু আমার টেক্সট একটু বড় দেখাচ্ছে। টেক্সট একটু ছোট করে দেব। আমি এটার ভিতরে ক্লাস দেব, ক্লাস নেম, এবং এটার ভিতরে দেব টেক্সট টেক্সট SM, ছোট করার জন্য টেক্সট SM দিলাম। ফন্ট দিয়ে দিব সেমিবোল্ড, FONT ফন্ট সেমিবোল্ড দিয়ে দিব। ওকে, এখন যদি আমি সেভ দেই, এই দেখেন আমার লোগো ডিজাইনটি হয়ে গেছে। এখন আমি আমার ন্যাব বারের কাজ করতে পারি। ন্যাব বারের কাজ করার জন্য প্রথমে আমার ইউএল নিয়েছি, যে এই ইউএল এর এলআই যে আছে, এই এলআইটি আমি কপি করে নেব কয়েকবার, 1 2 3 4 বার নিলাম। প্রথমে দিব আমি এখানে সার্ভিসেস, SERVICES সার্ভিসেস, তারপরে দেব অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তারপরে দেব কন্টাক্ট, CONTACT কন্টাক্ট, এবং লাস্টে থাকবে লগইন, LOGIN লগ। হয়েছে। এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে ব্রাউজারে চলে যাই, এবং দেখেন এভাবে নিচে নিচে দেখাচ্ছে। এটাকে ফ্লেক্স করে আমি সাইডে সাইডে আনবো। সো প্রথমে আমার এই যে ইউএল ট্যাগটি ধরবো, আমি এই ইউএল ট্যাগের ভেতরে টেক্সট ইউএল ক্লাস নেম দিলাম ফ্লেক্স, FLEX ফ্লেক্স, এবং তারপরে দিলাম জাস্টিফাই বিটুইন, এবং এটার ভিতরে একটি যেহেতু কালার থাকবে, টেক্সটের সাইজ দিচ্ছি টেক্সট বেস, এবং এটা একটি কালার দিয়ে দিই টেক্সট কালার দিয়ে দিব আমি গ্রে, টেক্সট গ্রে 700 দিয়ে দিব। ওকে, এখন যদি আমি সেভ দিই এবং আমার ব্রাউজারে যাই, দেখেন চলে আসতেছে, কিন্তু এখানে আমার একটি প্যাডিং দিতে হবে। প্যাডিং দিলে এগুলো সব দূরে সরে যাবে। প্রথমে আমি ন্যাব বারের ভিতরে কাজ করি। ক্লাস নেম দেব ফ্লেক্স, এবং আইটেম দিয়ে দেব সেন্টার, আইটেম দিয়ে দেব সেন্টার, এবং উইড দিয়ে দেব অটো। এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে একই রকম দেখাচ্ছে। এখন আমার এই এলআই ট্যাগ নিয়ে কাজ করতে হবে যাতে একটি প্যাডিং পায়। সো আমি প্রত্যেকটা ট্যাগের ভিতরে আমি মাল্টি সিলেক্ট করে নিচ্ছি। অল্টার চেপে আপনারা মাল্টি সিলেক্ট করে নিতে পারেন। এখানে দিচ্ছি ক্লাস নেম, প্রথমে আমার থাকবে PX, মানে X অ্যাক্সেসে 5 প্যাডিং, এবং PY অ্যাক্সিসে থাকবে আমার 2 প্যাডিং, এবং ফন্ট থাকবে FONT ফন্ট আমি করে দেব সেমিবোল্ড, এবং একটি হোভারেও আমি এখানে একটি টেক্সট দিতে চাই। হোভারে আমি দিয়ে দেব টেক্সট টেক্সট ব্লু 700 দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এখানে সেভ দেই এবং আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যে দেখার চেষ্টা করি, দেখেন আমার সব চলে আসছে এবং হোভারে একটি কালারও হচ্ছে, কিন্তু আমার লগইন বাটনটা কিন্তু অন্যরকম ডিজাইন করা। সো লগইন বাটনের ভিতরে আমি যাব। লগইন বাটনের ভিতরে যাওয়ার পর এখানে PX 6 করে দেব, এবং PY 2 থাকবে, এবং এখানে টেক্সট ব্লু থাকবে না, এখানে BG ব্লু করে দেব, হোভার বাদ দিয়ে BG ব্লু 700 করে দেব। ফন্ট সেমিবোল্ড আমার লাগবে না, তারপর আমি কাজ করব এখানে, এটা টেক্সট হয়ে যাবে হোয়াইট, টেক্সট হয়ে যাবে হোয়াইট, হয়ে যাবে, এবং এটা রাউন্ডেড রাউন্ডেড ফুল করে দেব, ফুল।
যাতে ক্যাপসুলের মতো হয়। এখন যদি আমি সেভ দেই এবং আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমি দেখবো এই যে দেখেন ক্যাপসুলের মতো হয়ে গেছে এবং লগইন বাটন আসতেছে। ওকে, এখন আমার মূলত এই ডেস্কটপের ডিজাইন করা শেষ। এখন যদি আমি আমার মোবাইল ডিভাইসে করি, কিন্তু মোবাইল ডিভাইসে কিন্তু এখানে একটা বার আসতেছে, রেসপন্সিভ হচ্ছে না। সো এটা রেসপন্সিভ করার জন্য আমি এখন কাজ করব, আমি এটা সাইড বাই সাইড করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, আমার সাইড বাই সাইড করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তারপর আমি রেসপন্সিভের কাজ করি এখন। ওকে, এটা রেসপন্সিভ করার জন্য প্রথমে আমার একটি তো এখানে হ্যামবার্গার আনতে হবে, তাই না? এই হ্যামবার্গারটি আনার জন্য আমি প্রথমে এই যে আমার এখানে আমার একটি আইকন লাগবে। এই আইকনের জন্য আমি ইউজ করব রিয়াক্ট আইকন। সো আপনারা রিয়াক্ট আইকনের ওয়েবসাইটে যাবেন। রিয়াক্ট আইকনের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটি ইনস্টল করার ইনস্ট্রাকশন পাবেন। এখানে আমি আমার টার্মিনালটি ওপেন করে নিচ্ছি এবং আরেকটি টার্মিনাল ওপেন করে নিচ্ছি যাতে ওই রানের টার্মিনালের সমস্যা না হয়, এবং এখানে আমি রিয়াক্টের আইকন ইনস্টল করে নিচ্ছি। রিয়াক্টের আইকন ইনস্টল করার পর আমাদের লাগবে কি, বার্স নামের একটি আইকন লাগবে। বার্স লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এই যে এই বারটি আমার লাগবে, এই বারটি আমি কপি করে নেব। এই যে দেখেন কপি হয়ে গেল ক্লিক করার পরপরই, এবং এই বারটি আমার এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমার ইনস্টলটি হোক, তারপর আমি ইম্পোর্ট করতেছি। ওকে, আমার ইনস্টলটি হয়ে গেছে, এখন আমার ইম্পোর্ট করতে হবে। সো import ইম্পোর্ট করতে হবে fi bars from করতে হবে কি রিয়াক্ট আইকনস এর fa হবে। ওকে, আমার ইম্পোর্ট করা হলো, এখন আমি এখানে ইউজ করতে পারি। সো আমি ইউজ করতেছি, ইউজ হবে একটা বার্স। ওকে, আমার বার আসার কথা। যদি আমি সেভ দেই এবং আমার টার্মিনালে যাই, আমার ব্রাউজারে যাই, তাহলে আমার এখানে বার্স আসবে। এই যে দেখেন একটা বার্স আসছে এখানে। এখন আমার ওই বার নিয়ে কাজ করতে হবে। এই বারের ভেতরে প্রথমে আমার কাজ হলো এই বারের যে কখন হিডেন থাকবে কখন ব্লক হবে, তাই না? এই ক্লাসটি করার জন্য প্রথমে আমি দিয়ে দিব এখানে একটা ক্লাস দিব, ক্লাস নেম প্রথমে দেব এলজি, মানে লার্জ যে থাকবে, লার্জ থাকবে হিডেন, HIDDEN হিডেন। যদি আমি এখন সেভ দেই, তাহলে যদি লার্জ যায় তাহলে এটা হিডেন হয়ে গেছে। এবং যদি এমনি থাকে তাহলে থাকবে ব্লক, মানে ছোট ডিভাইসে থাকবে ব্লক। এবং এটার একটি হাইট উইডথ দিয়ে দেই যাতে একটু বড় হয়। হাইট দিয়ে দিলাম 6, উইডথ দিয়ে দিলাম 6, এবং এটা যেহেতু পয়েন্ট করবে কার্সর পয়েন্টার দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি সেভ দেই তাহলে ছোট ডিভাইসে ওই বারটি আসার কথা, বড় ডিভাইসে দেখতেছি না, এবং ছোট ডিভাইসে ওই যে বারটি আসছে ছোট ডিভাইসে। এখন আমার এটা রিয়াক্ট দিয়ে কাজ করতে হবে। রিয়াক্ট দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমে আমার কাজ হলো একটি স্টেট ডিক্লেয়ার করা, এখানে কনস্ট্যান্ট ওপেন ওপেন এবং সেট ওপেন স্টেট হুক ইউজ করবো, স্টেট হুক। এই দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেছে স্টেট হুক, এবং এখানে আমি ইনিশিয়াল ভ্যালু হিসেবে দেবো ফলস, ফলস। ওকে, এই ফলসটা আমাকে কখন ট্রু হবে কখন ফলস হবে এটার উপর ভিত্তি করে আমি সবকিছু শো করব। ওকে, প্রথমে আমার এই স্টেটটা যে নিলাম আমি, এই স্টেটটা আমার অন ক্লিকে, যে FI মেনু যে আমি ইউজ করলাম, এই পরে অন ক্লিক যখন আমার ক্লিক করবে কোনো ইউজার, অন ক্লিকের ভেতরে আমি এখানে দেব সেট এই একটি অ্যারো ফাংশন নেব। এই অ্যারো ফাংশনের ভেতরে সেট ওপেন নামে আমার যে সেট ওপেন আছে, এই সেট ওপেনের ভ্যালু আমি করে দেব ওপেন, মানে কখন ওপেন আছে কখন ক্লোজ আছে ওইটার উপর ভিত্তি করে এটা টার্মিনেট করবে। একবার ওপেন হবে একবার ক্লোজ হবে। যখন যদি আমার ফলস থাকে তাহলে যখন ক্লিক করবে তখন ওপেন হয়ে যাবে, এই যে এই নট চিহ্নের কারণে। আবার যদি ফলস অবস্থায় থাকে, ট্রু অবস্থায় থাকে, যখন যদি আবার ক্লিক করে তাহলে আবার ফলস হয়ে যাবে। এই হলো আমার বারের কাজ। আমি এটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই হলো বারের কাজ, ঠিক আছে। এখন আমার কাজ হলো এটার ভিতরে তো ক্লিক করলে কাজ হবে না, এটা তো আমার
এই সাইডে নিতে হবে এবং কাজ করতে হবে। সো আমি সেভ করতেছি। এটার জন্য প্রথমে আমি এখানে নেব, এই যে আমার যে হেডারের ভিতরে একটা ডিভ আছে, এই যে হেডারের ভিতরে একটা ডিভ আছে, এটার ভিতরে আমি দিব ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ WRAP র্যাপ, এবং উইডথ করে দেব ফুল। তারপরে আমার কাজ হলো এই ন্যাব আইটেমের ক্লাসগুলো চেঞ্জ করা। সো আমি প্রথমে কাজ করব কি, এগুলো সরিয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? আপনাদের পুনরায় দেখায়। এখানে আমার যেহেতু দেখেন আমরা কিন্তু ব্যাকটিক ইউজ করেছি, এখানে কিন্তু ইউজ করিনি, যাতে আমার কন্ডিশন ইউজ করতে সুবিধা হয়। সো আমি একটি $সাইন দিচ্ছি এবং এখানে দিচ্ছি যদি ওপেন থাকে, আমার স্টেট যদি ওপেন থাকে, OPEN ওপেন থাকে, তাহলে আমি এখানে ইউজ করব ক্লাস ইউজ করব ব্লক, BLOCK ব্লক। এবং যদি ওপেন না থাকে তাহলে আমি এখানে ক্লাস ইউজ করব হিডেন, HIDDEN হিডেন, ঠিক আছে? এবং আর যদি তা হয় তারপরে আমার দিতে হবে যে LG লার্জ ডিভাইসের জন্য আমার হবে ফ্লেক্স, লার্জ ডিভাইসে ফ্লেক্স হবে, কিন্তু স্মল ডিভাইসে কিন্তু ফ্লেক্স হবে না। এই জন্য লার্জ ডিভাইস ফ্লেক্স করে দিলাম। এবং তারপরে দিব LG তে ফ্লেক্স, FLE, সরি একবার তো ফ্লেক্স দিয়েছি, এখানে হবে LG তে আইটেম সেন্টার, এবং তারপরে হবে LG তে উইডথ ফুল, FULL ফুল, এবং এমনিও হবে উইডথ ফুল, মানে ছোট ডিভাইসে উইডথ ফুল হবে। ওকে, আমার এই ন্যাপবারের ক্লাস দেওয়া শেষ হলো, এই ন্যাপবারের ক্লাস। এখন আমার আরো কিছু ক্লাস চেঞ্জ করতে হবে। এখানে এই যে এ ট্যাগ আছে, এই এ ট্যাগ আমি আবারও মাল্টি সিলেক্ট করতেছি। এই যে PX5 আছে, PX5, PX6, এটা শুধু LG ডিভাইসেই PX5 হবে, তাছাড়া PX5 হবে না, ঠিক আছে? এখন যদি আমি সেভ দিই এবং আমার ব্রাউজারে চলে যাই, এই যে দেখেন ব্রাউজারে চলে গেলাম, কিন্তু আমার এই ডিজাইনটা আসতেছে না। এই ডিজাইনটা আমার এই সাইডে নেওয়ার জন্য, ওকে, এটা এই সাইডে আনার জন্য হয়তো দেখি আমি আমার কোনো ক্লাসে ভুল করেছি। হ্যাঁ, এখানে দুইটাই ফুল দিয়েছে, এটা হবে অটো, অটো, আর উইথ হবে অটো, এটা হবে উইথ ফুল। যদি আমি এখন সেভ দেই এবং আমার ব্রাউজারে যাই, দেখেন এই সাইডে চলে গেছে। ওকে, এখন আমার ছোট ডিভাইসে কাজ করতে হবে। যদি আমি ছোট করি তাহলে এইভাবে দেখাচ্ছে, এইভাবে তো দেখাবে না, একটি নিচে একটি দেখাবে। এটা করার জন্য আমি যাব আমার UL এ, এই যে UL, এখানে তো আমি ফ্লেক্স করেছি, তাই না? এটা করার জন্য প্রথমে আমার করতে হবে কি, যে এই যে ফ্লেক্স করেছি আমি, এই ফ্লেক্সটা করতে হবে LG ডিভাইসে, এই এটা হবে LG ডিভাইসে ফ্লেক্স হবে। এবং যে জাস্টিফাই বিটুইন আছে, এই জাস্টিফাই বিটুইন হবে LG তে, ঠিক আছে? আর কোনো ক্লাস চেঞ্জ করতে হবে না মনে হয়। ওকে, এখন যদি আমি সেভ দিই এবং মোবাইল ডিভাইসে যাই এবং যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন একটার পর একটা আসতেছে, কিন্তু এই লগইন বাটনটা কাজ করতেছে না এবং এখানে কোনো উইথ দিচ্ছে না। এটা দেওয়ার জন্য প্রথমে আমার করতে হবে কি, এই যে প্রত্যেকটা আছে, এটার ভিতরে আমি মাল্টি সিলেক্ট করে নিচ্ছি, আবারও মাল্টি সিলেক্ট, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি BLOCK ব্লক দিয়ে দিব। ও এটার ভিতরেও তো ব্লক দিতে হবে, এটা আমি মাল্টি সিলেক্ট করতে ভুলে গেছিলাম। BLOCK ব্লক। এখন যদি আমি সেভ দেই এবং ব্রাউজারে যাই, তাহলে এখানে আসতেছে, কিন্তু আমার লগইন বাটনটা টেক্সটগুলো মাঝখানে আনতে হবে। এটা আনার জন্য আমি আমার এখানে দিয়ে দেব টেক্সট, টেক্সট সেন্টার, সেন্টার। এখন যদি আমি সেভ দেই এবং আমার ব্রাউজারে যাই, তাহলে টেক্সটটি মাঝখানে চলে গেছে। এই হলো আজকের আমার ডিজাইন। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি অতি ক্ষুদ্র, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি আরো ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে।